শিলিগুড়িতে রান্নার গ্যাসের তীব্র সংকটে রীতিমতো ধস নেমেছে মাছ, মাংস ও সবজির বাজারে। কমার্শিয়াল সিলিন্ডারের অভাবে শহরের হোটেল ও রেস্তোরাঁগুলি তাদের মেনুতে ব্যাপক কাটছাঁট করতে বাধ্য হয়েছে। গ্যাস বাঁচাতে ভাজাভুজি বা রকমারি পদের বদলে শুধুমাত্র সাধারণ ঝোল বা কারির ওপর জোর দিচ্ছে হোটেল মালিকরা। এর সরাসরি প্রভাব পড়েছে কাঁচা বাজারে। হোটেলগুলির তরফ থেকে মাছ মাংসের চাহিদা 40 থেকে 50% কমে যাওয়ায় মাথায় হাত আড়তদার ও খুচরো ব্যবসায়ীদের। অন্যদিকে ডোমেস্টিক গ্যাসের আকালের ভয়ে সাধারণ মানুষও সেদ্ধ ভাত বা কম মশলার রান্নায় ঝুঁকছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অবস্থা মাছের বাজারে মাছ বিক্রি হচ্ছে কি না? কেন হচ্ছে না, কি বলবেন? এমনি সাধারণ মানুষ কি মাছ কিনছে? হ্যাঁ, এমনি তো আসতে চলে গেছে। হোটেল মাছ দেয়, ওইটা তো ওখানে মেনু সব চেঞ্জ করে দিছে, অল্প অল্প করে মেনু করে দিছে। আর যত ছোটগুলো হোটেল আছে সব বন্ধ করে দিচ্ছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। মেনু অল্প করেছে মানে কিরকম? মানে মেনু ধরেন যে যার মেনু আছে 20টা, ও করে দিচ্ছে মাত্র 8টা দিকে 10টা বাদ দিয়ে দিচ্ছে। গাছ নেই। আপনার নাম? আমার নাম পুরান কুমার শাহ। হোটেলে এখন যাচ্ছে দাদা, কম যাচ্ছে। হুম। মাছ বলতেছে, মাছ তো নিবে, মানে জিনিসই জ্বলানোর জিনিসই নাই তো কি করে জ্বলাবে, রান্না কি করে করবে? এই হলো দুঃখ খবর। মাল যেদিকে যাতো 20 কিলো 50 কিলো করে, ওখানে 4 কিলো 5 কিলো নিয়ে বলতে যে ভাজা সবজি উবজি সব বন্ধ করে দিয়েছি, মাছ ভাত আর সবজি আর মাংস, আর কিছু নেই, ভাজা ভাজা নেই, ওটাই বন্ধ করে দিল। যতদিন চলবে হোটেল গ্যাস আছে অতদিন চালাবে, না তো বলে হোটেলে বন্ধ করে দেবে। আপনার নাম? আমার নাম সেলিম মহলদার। সিলিন্ডারের তো একটা আকাল হয়েছে, হোটেলগুলোতে আপনারা মাংস ডেলিভারি করেন, কিরকম প্রভাব পড়লো? মোটামুটি অনেকটাই প্রভাব পড়ছে। অনেক রেস্টুরেন্ট বড় বড় যারা ওদের থাকে না গেস্ট রুম, যাদের 40টা রুম আছে 30টা রুম আছে, তারা তো খুবই নাজেহাল অবস্থা। গেস্টদেরকে রেখে এখন যদি পরিষেবা দিতে না পারে তাহলে তো সমস্যার মুখে পড়বে। গেস্টদের কাছ থেকেও তো বকাঝকা খাবে। হ্যাঁ, অনেকে ওই রেস্টুরেন্টের সেটা তো ফটাফট রাতারাতি তো চেঞ্জ করতে পারবে না। মানে বেশিরভাগই রেস্টুরেন্টে ওই গ্যাসের সেট আপ, কমার্শিয়াল গ্যাস। এখন যাদের 20টা সিলিন্ডারের রিকোয়ারমেন্ট, কিছু তো স্টক হ্যান্ড রাখে, ওরা ফিজিক্যালি 3-4টা সিলিন্ডার পাচ্ছে। 3-4টা সিলিন্ডার দিয়ে ওদের কাজ হবে না, আর সেট আপটাও চেঞ্জ করতে পারবে না তাড়াহুড়া করে। এই যেমন ডিজেলের উনান, ছোট ছোট সেট আপের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য, তারপরে কয়লার উনান, কিন্তু বড় বড় যাদের সেট আপ ওই স্টিমটাই আনতে পারবে না। ওই জন্য সবাই একটু হলো মানে স্বাভাবিক না হলে রেস্টুরেন্টগুলো চালানো খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনার নাম? তন্ময় শাহ। শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।